আসসালামু আলাইকুম। মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির মধ্যে ক্লিন ইউআই প্লাস ভ্যালু ফর মানি স্মার্টফোন বলতে গেলে একটাই ব্র্যান্ড আসে, সেটি হলো মোটরোলা। I know, but I did business. Shut up! Shut up! মোটরোলার কিছু কিছু জি সিরিজের ফোন যেগুলো কিনা 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে আনঅফিসিয়ালি বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল 5 থেকে 6 মাস আগে, সেই ফোনগুলো 4-5 মাস পর গিয়ে বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল মোটরোলা মোটো G52, G62, G72 এবং G82। এই 4টা ফোন একসাথে না আসলেও 3টা ফোন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়াল মার্কেটে। যদিও বা এখনকার সময় এগুলোকে নেওয়া কতটুকু বা যৌক্তিকতা হবে, বেসিক্যালি এই ফোনগুলো স্যামসাংয়ের সাথে কম্পিট করতে আসে, যদিও বা স্যামসাংয়ের ফোনের দাম এখন অনেকটা বেশি ওভার প্রাইসড এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে এর অল্টারনেটিভ কী থাকবে, এই ফোনগুলোকে না নিয়ে অন্য কোন ফোনগুলোকে বাছাই করা দরকার এবং এই সময় এসে কেনই বা এই ফোনগুলো তেমন বেশি একটা ভ্যালু ফর মানি না। আর এই 3টা ফোনের মধ্যে যদি একটা ফোনকে আপনার চুজ করতে হয় কিংবা ক্লিন ইউআইয়ের ফোন চান, সেই ক্ষেত্রে আপনি কোনটাকে চুজ করবেন? আচ্ছা, শুরুতে যদি আমরা প্রসেসর ক্যাটাগরি থেকে শুরু করি, 3টা ফোনের একটা ফোনের মধ্যে কোনো ভালো ক্যাটাগরির প্রসেসর নাই। বেসিক্যালি সবগুলো প্রসেসরে হাইব্রিড ক্যাটাগরির প্রসেসর। 2022 সাল যাবতে আমরা দেখেছি যে প্রসেসর কোম্পানিগুলো নতুন কোনো টেকনোলজি কিংবা প্রসেসরের মধ্যে নতুন কোনো আপগ্রেড আনছেই না, পুরনো প্রসেসরকে আরও উলটপালটভাবে বানিয়ে তারা নতুন নামে লঞ্চ করে দিচ্ছে। ঠিক সেরকম একটা প্রসেসর কলকম স্ন্যাপড্রাগনের 695, যেটা আমার একদমই পছন্দ না। নাম্বার 1, 4K তে ভিডিও শ্যুট করার ক্যাপাবিলিটিস নেই, এছাড়াও আরও অনেক লিমিটেশন রয়েছে এবং এই ফোনগুলো হয়তো বা ভালো মোটামুটি গেমিং করতে পারবে। এবং রিয়েলমি 9 প্রোর সাথে যদি তুলনা করি, রিয়েলমি 9 প্রো কিন্তু অলমোস্ট কাছাকাছি এই দামের মধ্যে আসছিল, সেই ফোনটার মধ্যে কিন্তু এই প্রসেসর ছিল, যে জন্য কিনা ওটা অনেকটাই বেশি ডাউনগ্রেড মানা হতো, কেননা ওই ইমেজ প্রসেসিংও খুব বেশি একটা ভালো বলাই যায় না। সেখানে আমি বলবো যদি আপনার ক্যামেরা মেন প্রায়োরিটি থাকে, 3টা ফোনের একটা ফোনের দিকেও তাকান না, ডিরেক্টলি রিয়েলমি 9 প্রো প্লাসের দিকেই তাকান। ওটা আনঅফিসিয়ালি আর 2-3 হাজার টাকা অ্যাড করলেই পাওয়া যায় 30,000-এর আশেপাশে। বাট যদি আপনার বাজেট কম থাকে, মানে 25,000 টাকা বাজেট থাকে, সেই ক্ষেত্রে গিয়ে রিয়েলমি 9 SE স্পিড এডিশন যে ফোনটা রয়েছে, ওই ফোনটাকে কিনে ওটার 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা যথেষ্ট ব্যালেন্সড এবং অনেক কেপাবেলও রয়েছে, ওটাকে টেস্টও করা হয়েছে এখন পর্যন্ত অনেকবার। সেই ফোনটার মধ্যে কলকম স্ন্যাপড্রাগনের 778G এর যে ইমেজ প্রসেসিং পাওয়ার রয়েছে, সেটার ক্যাপাবিলিটিসের জন্য ওই ইমেজ প্রসেসিং প্লাস জি ক্যামের যদি একটা অ্যাডভান্টেজ নেন, ওটা দিয়ে ইনসেন লেভেলের ক্যামেরা ইউজ করা যাবে। যদিও বা এই ফোনগুলোর মধ্যে তেমন বেশি একটা ওই সুবিধা পাওয়া যাবে না, এই প্রসেসরটা সবচাইতে বড় রিজন। আর স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরটা মোটরোলা মোটো G62 এবং G82 ফোনের মধ্যে রয়েছে, বাট G72 এর মধ্যে একটা 4G প্রসেসর রয়েছে। এই 4G এবং 5Gর বিষয়টা আমাদের ক্ষেত্রে কোনো ডিল ব্রেকার বিষয় হবে না, কারণ আমাদের দেশের মধ্যে 4-5 বছরের মধ্যেও দেখবেন না যে 5G আসতে, এবং আসলেও আপনি যে ইউজ করবেন কবে, এটা আল্লাহ মাবুদি ভালো জানে। বাট সেই 4G প্রসেসরটা মিডিয়াটেকের একটা প্রসেসর হেলিও G99। অ্যাকচুয়ালি এখানে তেমন বেশি একটা সমালোচনা করছি না, কেননা আমরা যদি স্যামসাংয়ের দিকে তাকাই, ভাই স্যামসাং যে কি উলটপালট দামের মধ্যে উলটপালট প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করে, সেই তুলনায় মোটরোলার এই ফোনগুলো স্যামসাং থেকে অনেকাংশে এগিয়ে পারফরমেন্স ওয়াইজ এবং ক্যামেরা ওয়াইজও যথেষ্ট পরিমাণ প্রশংসা করাই যায়। যদি আমরা স্যামসাং থেকে তুলনা করি, 30,000 টাকার নিচের বাজেটের মধ্যে স্যামসাংয়ের কোনো ফোনের দিকে তো তাকানোই যায় না, সেখানে এই মোটরোলার ফোনগুলো যথেষ্ট ব্যালেন্সড এবং ভ্যালু ফর মানিও বলা যায়। বাট যদি এর তুলনা করি একটা রিয়েলমির ফোনের সাথে, রিয়েলমির ফোনগুলো এখন যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে সফটওয়্যার ওয়াইজও, সেই ক্ষেত্রে গিয়ে ক্যামেরা ওয়াইজও মোটরোলা যে ধরনের ল্যাকিংস দেখাচ্ছে, এগুলো মেনে নেওয়া যায় না। এবং 6 মাস পর যদি একটা ফোন আমাদের দেশের মধ্যে আনঅফিসিয়ালি আসে, তাও এই দামে, আমি আশা করবো যে এই ফোনগুলোর দাম বেসিক্যালি মোটরোলা মোটো G82 ফোনটার দাম 25,000-এর নিচে চলে আসবে। সেই ক্ষেত্রে গেলে একটা ভালো ডিল হতে পারে, এবং ভালো ডিল হতে পারে কেন, ডিসপ্লের দিকে তাকালেই বুঝবেন। 6.6 ইঞ্চিসের একটা অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেটে, যদিও HDR10 প্লাসের ডিসপ্লে তারা বলে, এখন এটার সত্যতা কতটুকু এটাই তারা ভালো জানে। বাট অ্যামোলেড প্যানেল 120Hz রিফ্রেশ রেট সহ যথেষ্ট ভিভিড কালার প্রোভাইড করছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে, যেটার প্রশংসা করতেই হয়। আর মোটো G82 এর মধ্যে যে ডিসপ্লেটা রয়েছে, সেম এক্সাক্ট ওই ডিসপ্লেটা G72 এর মধ্যেও রয়েছে 120Hz রিফ্রেশ রেট ওলা একটা অ্যামোলেড প্যানেল, যদিও ওটা 6.5 ইঞ্চেস এবং 6.6 ইঞ্চেস রয়েছে G82 এ। কিন্তু আবার G62 এর মধ্যে IPS LCD প্যানেল থাকছে, যদিও বা 120Hz রিফ্রেশ রেটের, বাট ওখানে গিয়ে অনেকটাই বঞ্চিত হচ্ছে ওই ফোনটা। আর ক্যামেরা ক্যাটাগরি নিয়ে বলতে গেলে মোটরোলা আগের থেকে অনেকটাই বেশি ডেভেলপ করেছে তাদের ইমেজ প্রসেসিং কিংবা AI টেকনোলজিগুলোকে, বাট এই প্রসেসরটার ক্যাপাবিলিটিস একটু কম থাকার কারণে মোটরোলার এই ফোনগুলো হয়তো বা
তাদের সেন্সরের যে ক্যাপাবিলিটিসটা রয়েছে কিংবা ক্যামেরা সেন্সরের যে ছবি তোলার সক্ষমতাটা আছে ওটা পর্যন্ত পৌঁছাতে পারছে না। যদিও বা জি ক্যামেরার মাধ্যমে এর সাপোর্ট পাওয়া গেলেও যেতে পারে, বাট মোটোরোলার উপর তেমন বেশি একটা ভরসা নেই। তারা সফটওয়্যার আপডেট খুবই কম দেয় এবং ধীরে সুস্থে দেয় অনেক, স্যামসাংয়ের মতো অত ফাস্ট দেয় না। সেই জন্যই গিয়ে এই বিষয়টা, কিন্তু ক্যামেরা নিয়ে নিরাশ হওয়ার বিষয় নেই, কিন্তু 4K ভিডিও শ্যুট করা যাচ্ছে না, এটাই সবচাইতে বড় একটা প্রবলেম। এবং এর ক্যামেরা অতটা আপ টু দ্য মার্ক কিংবা আই ক্যাচি, এই জিনিসটা এই বাজেটের কথা ভাবলে, একটা 27-28 হাজার টাকা ফোনের কথা ভাবলে একদমই বলাই যায় না। শুধুমাত্র প্রাইমারি ক্যামেরাটা বাদে 3টা ফোনের মধ্যে সেম এক্সাক্ট ক্যামেরা কপি মারছে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা 3টা ফোনের মধ্যে সেম, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা 3টা ফোনের মধ্যেই সেম, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 3টা ফোনের মধ্যে সেম। 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা ওটা G62 এর মধ্যে রয়েছে, G82 এর মধ্যে রয়েছে, আর 108 মেগাপিক্সেল ক্যামেরাটা G72 এর মধ্যে রয়েছে। কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা বলে যে G72 এর মধ্যে ডিটেলস বেশি কিংবা শার্পনিং বেশি, ক্যামেরাই অন্যরকম, ওই ধরনের আউটপুট পাওয়াই যাচ্ছে না। অলমোস্ট সিমিলার আউটপুট দেখা যাচ্ছে এবং এর ক্যামেরা ওয়াইজও অ্যাকচুয়ালি আন্ডার 30K বাজেটের মধ্যে আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে যেখানে কিনা রিয়েলমি 9 প্রো প্লাসের মতো একটা ফোন রয়েছে, যার কিনা বেঞ্চমার্কে অন্য লেভেলে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে ভিডিও ক্যাপাবিলিটিসও রয়েছে অনেক বেশি, সেখানে গিয়ে এই ফোনগুলো ওই বেঞ্চমার্ক উতরিয়ে উঠতে পারে না কিংবা ওর আশেপাশেও যেতে পারে না। যদিও বা ওই সিমিলারও যদি সার্ভিস দিত কিংবা রিয়েলমি 9 প্রো প্লাসের কাছাকাছিও যদি ইমেজেস প্রোভাইড করতো, সেই ক্ষেত্রে গেলে এই ফোনগুলোকে ক্যামেরা ওয়াইজও রেকমেন্ড করা যেত। বাট এখন মনে হচ্ছে এই ফোনগুলো হয়তো বা শুধুমাত্র অপারেটিং সিস্টেম কিংবা সফটওয়্যার ওয়াইজই চলে যাবে, মানে একদমই ভ্যানিলা অ্যান্ড্রয়েড যারা কিনা পছন্দ করে, তেমন বেশি একটা বাঘ ভাল্লুক দেখতে চায় না, তাদের জন্য সফটওয়্যার ক্যাটাগরির জন্য এই ফোনগুলোকে বেশি রেকমেন্ড করা যায়। আমি এরকম বলছি না যে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এগুলো পিছিয়ে থাকে। যদি স্যামসাংয়ের সাথে তুলনা করি, স্যামসাংয়ের A23, A13 এই ফোনগুলোর থেকে যথেষ্ট ভালো ক্যামেরা প্রোভাইড করছে এবং দামের তুলনায় স্যামসাং থেকে যথেষ্ট ভ্যালু ফর মানি ফোন। বাট আমরা যদি রিয়েলমির কিছু কম্পিটিটরের সাথে তুলনা করতে চাই, সেই ক্ষেত্রে গেলে এই ফোনগুলো ক্যামেরা ওয়াইজ ওখানে উতরিয়ে উঠতে পারছে না। এবং রিয়েলমি 9 SE যথেষ্ট ব্যালেন্সড ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে প্রসেসর ওয়াইজও, এবং ওই ফোনটার মধ্যে যে প্রসেসর রয়েছে ওর ক্যাপাবিলিটিসও বেশি। ওই ফোনের মধ্যে জি ক্যাম ইউজ করলে ওকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় বেসিক্যালি ক্যামেরা পারফরমেন্সকে। এইসব রিজনের কারণে এই মুহূর্তে এই 3টা ফোন যে মার্কেট ধরতে পারবে এটা মনে হচ্ছে না। শুধুমাত্র একটা ফোন হয়তো বা মার্কেটে থাকতে পারবে, এটা হলো মোটোরোলা মোটো G82। সেই ফোনটা যদি 25,000-এর নিচে চলে আসে, বেসিক্যালি একটা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স করার জন্য এবং লম্বা সময় যারা কিনা ফোন ইউজ করতে চায়, রিয়েলমি এবং শাওমির ফোনগুলোর থেকে মোটোরোলার এই ফোনগুলোকে যথেষ্ট বেশি পরিমাণে ট্রাস্ট করা যায়। আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। এবং সেকেন্ড হ্যান্ড ফোন আসার কারণে এবং পুরনো ফ্ল্যাগশিপ ফোন যেগুলো কিনা অবিকৃত ছিল সেগুলো এই দামের মধ্যে পাওয়ার কারণে অনেক কম্পিটিশনে পড়ে গিয়েছে। এবং 25,000 টাকার আশেপাশে কোন ফোনগুলো এখনকার সময় বেস্ট, নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা কিনা এই বাজেটে ফোন কিনতে যাচ্ছে। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।